সবাইকে স্বাগতম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল কোডিং এর ফন্ট ট্যাগটা নিয়ে কথা বলবো, যেখানে বাংলা ফন্ট ও কিভাবে ইউজ করা যাইতে পারে আমাদের ওয়েব পেজে সেটা নিয়ে বিস্তারিত দেখব। তো ব্যবহারিক ক্লাসে আমাদের যা যা লাগবে, সাধারণত একটা কম্পিউটার, এটা এডিটর। আমরা এডিটর হিসাবে পূর্বের একটা ভিডিওতে দেখাইছি কিভাবে আমরা এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। এরপরে মডেম, এটা ইন্টারনেট কানেকশন লাগতেও পারে আর না লাগতেও পারে। এটা শুধুমাত্র আমরা যদি কোনো ওয়েব পেজ সার্ভারে রাখি বা ওয়েব হোস্টিং করি সেক্ষেত্রে লাগবে। আরেকটা জিনিস অপরিহার্য হলো ব্রাউজার, অর্থাৎ কম্পিউটার, এডিটর এবং ব্রাউজার, এই তিনটা মাস্ট লাগবে। তো এইচটিএমএল কোডিং এ বাংলা ব্যবহার অর্থাৎ ফন্ট ট্যাগ কিভাবে ইউজ করা হয় সেটা আজকে দেখব। তো আমরা বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে বা বেসিক জানি যে একটা এইচটিএমএল পেজ তৈরি করতে গেলে এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ এবং হেড এবং বডি দুইটা সেকশন থাকে। তো আমরা বডি সেকশন নিয়ে কথা বলবো। তো আমরা যে ফন্ট ট্যাগ আছে, ফন্ট ট্যাগের যে সিনট্যাক্স সেটা হচ্ছে ফন্ট এবং শুরু এবং শেষ, এবং তার যে অ্যাট্রিবিউটস ফেস সেটা হচ্ছে বিভিন্ন ফন্টের নাম। অ্যাকচুয়ালি ফন্টের নাম বা এই ফন্টের নাম বা স্পেলিং সেগুলো আমরা কোথা থেকে পাবো বা কিভাবে পাবো সেই জিনিসটা একটু দেখে আসি। আমরা বিভিন্ন ফন্ট বা ফন্ট ফেস সেটা কেমন, অর্থাৎ ফন্ট গুলো কেমন, এখানে দেখছেন যে আমি যখন এই ফন্টের পরে সিলেক্ট করলাম তখন এইখানে এই যে ফন্টের মধ্যে এখানে অনেক ধরনের ফন্ট আছে। এখানে যে ফন্টটা হলো ফ্রি স্টাইল স্ক্রিপ্ট, এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, দেখেন ফন্ট গুলো যদি চেঞ্জ করি তাহলে বিভিন্ন ফন্ট কিন্তু চলে আসে এখানে। অর্থাৎ আমি বিভিন্ন স্টাইলের যে ফন্ট সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। যেহেতু আমি এটা ইউজ করছি, এটা এবার দেখেন আমি আমার সোনার বাংলা এই লেখার পরে যখন ক্লিক দিচ্ছি তখন দেখেন এখানে একটা ফন্টের নাম আছে, সেটা হলো সুতনি এমজি। তো আমরা বাংলা লেখার জন্য সুতনি এমজি এবং ইউনিকোডও লিখতে পারি। আমি সেক্ষেত্রে আপনার ডিভাইসে অর্থাৎ আপনার কম্পিউটারে যদি অভ্র ইনস্টল করা থাকে তাহলে F12 অর্থাৎ F12 এইটা প্রেস করে আপনি এইখানে লিখতে পারেন আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। আমি অভ্র দিয়ে লিখছি। এখানে ইউনিকোডের অনেক ধরনের ফন্ট আছে। এখানে ভেরেন্ডা আছে, বাট আমি যদি এখানে কালপুরুষ, এটা এটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই ধরনের আমি যদি কালপুরুষ দেই তাহলে ফন্ট ফেস, তাহলে আমাকে এইভাবে এরকম সুন্দর বাংলা দেখাবে। সো আর এটা হচ্ছে বিজয় দিয়ে লেখা, অর্থাৎ যদি আপনার কম্পিউটারে বিজয় এটা যদি ইনস্টল দেওয়া থাকে বিজয় 21, তাহলে আপনি এই বাংলা লেখাটা, যেটা আমরা বইতে সাধারণত বাংলা বইতে লেখা থাকে বা বাংলা বইয়ের যে ফন্টটা আমরা দেখতে পাই সেটা সাধারণত সুতুনি এমজি দিয়ে লেখা হয়। এছাড়া ইংলিশে আমরা সাধারণত বই পড়ার ক্ষেত্রে যে বইতে যে ইংলিশ যে ফন্টটা থাকে সাধারণত টাইমস নিউ রোমান্স এটাই লেখা থাকে। তো আমরা দেখবো যে এই ফন্টগুলো কিভাবে আমাদের ওয়েব পেজে দেখাতে পারি। তো চলুন কোডে যাওয়া যাক। তো কোড করতে গেলে প্রথমে আপনাকে স্টার্ট মেনু অর্থাৎ উইন্ডোজের এখানে স্টার্ট মেনুতে আপনি যাবেন। দেন স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম থেকে আপনি যাবেন অ্যাক্সেসরিজ, এখান থেকে খুঁজবেন অ্যাক্সেসরিজ। দেন উইন্ডোজের ডিফল্ট যে এডিটর আছে সেটা হচ্ছে নোটপ্যাড, আপনি নোটপ্যাডে ক্লিক দিলেন। যখন এটা আসলো তখন আপনি এটাকে সেভ করবেন। প্রথমে ফাইল, দেন ফাইল থেকে আপনাকে সেভ অ্যাজ এটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেন এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চান। আমি ডেস্কটপে সেভ করব, তাই আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে এইখানে একটা ফাইলের নাম, যেহেতু আমি ফন্ট নিয়ে আজকে টিউটোরিয়ালটা করছি সেহেতু আমি এখানে ফন্ট এইটা লিখলাম। এখানে যে কোনো নাম দেওয়া যাবে, তবে অবশ্যই শেষে HTML এটা লিখতে হবে এবং তারপর সেভ অ্যাজ টাইপ
এখানে গিয়ে আপনি ওয়াল ফাইলস এটা দিতে হবে। দেন যেহেতু আমরা বিভিন্ন ফন্ট ইউজ করব, সো আমাকে ইনকোডিং এর জায়গায় এখানে ইউনিকোড এটা মাস্ট সিলেক্ট করতে হবে। আমি আবার বলছি, এখান থেকে এনকোডিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিকোড এটা সিলেক্ট করে দিতে হবে। দেন সেভ। আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট চলে আসছে। সো আমি এই উইন্ডোটা কেটে দিলাম, কারণ হচ্ছে যে আমি এটা এডিটর হিসাবে আমি ইউজ করব হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সো এই ফাইলটাকে প্রথমে রাইট বাটন ক্লিক দিলাম, দেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দেবেন ঠিক একইভাবে এটা এভাবে পাবেন। সো আপনি এখান থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে গেলেন, যাওয়ার পরে দেন এইটা চলে আসলো। এখন যে কাজটা করবেন আপনি প্রথমে লিখতে হবে। আমি লেখা কমপ্লিট করলাম, মানে লিখলাম। লেখার পরে এখানে দেখেন, এখানে লিখলাম ভেরেন্ডা। সো আমার এই ফন্টটা ভেরেন্ডা যে ফন্ট আছে সেটাই দেখাবে। সুতনি এমজি দেখেন, আমি ওইখান থেকে আমার সোনার বাংলা এটা কপি করে এনে এখানে বসাই দিছি। সো এটা আপনার এডিটরে নাও দেখাতে পারে বা এডিটরে দেখাবে না, কিন্তু আপনি যখন এটা রান করবেন ওয়েব ব্রাউজার দিয়ে তখন অবশ্যই এটা দেখাবে। কিভাবে দেখাবে আমরা দেখছি। ও পরেরটা হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ, এটা লিখছি এবং এখানে ফন্ট হিসাবে আমরা ইউজ করছি এজেন্সি এফবি, আমার একটা ফেভারিট ফন্ট, এটা অনেক ভালো ইংলিশের জন্য। তো এখন এটা রান করব। এটা দুই উপায়ে রান করা যায়। আপনি এইখান থেকে রান অপশনে গিয়ে ফায়ারফক্স দিয়ে রান করতে পারেন, অথবা আপনি এইখান থেকে ডবল ক্লিক দিয়ে ফায়ারফক্সে রান করতে পারেন। তো আমি দুইটাই উপায় দেখাবো। এছাড়াও আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করার ক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক, দেন আপনি যাবেন হচ্ছে ওপেন উইথে গিয়ে এখানে বিভিন্ন ব্রাউজার আছে। আমি ফায়ারফক্স দিয়ে যদি ওপেন করি, দেন ফায়ারফক্স থেকে ওপেন হলো। তো এটা দিস ইজ প্যারাগ্রাফ, এটা একটা ফন্ট আমার সোনার বাংলা। এখানে আমি যদি একটু আহ, ছোট করে নিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথম যে লেখাটা আমি দেখছি, প্রথম লেখায় এখানে ভেরেন্ডা, সো এখানে ভেরেন্ডা এটা আছে। আমি যদি অন্য কোনো ফন্ট দেই, যেমন আমি যদি এটা ওপেন করে দেখি যে এটা ফন্ট যদি আমরা এইটা দেই, অর্থাৎ ফ্রি স্টাইল স্ক্রিপ্ট, তো দেখেন আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এটা সেভ করলাম কন্ট্রোল এস, অথবা এখান থেকে ফাইল থেকে এস, সেভ এস, সেভ করলে। এবং এখন আমি এটা সেভ করার পরে এখন যদি এটা আমি রিফ্রেশ করি, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ফন্টটা এমনই, এমনই। সো এখান থেকে আমি এভাবে ফন্টটা, বিভিন্ন ফন্ট, আমি এটা ফন্ট ইউজ না করে যদি আমি আরো অন্য ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট আপনারা আপনাদের ডিভাইসে দেখতে পাবেন। আমি এখান থেকে যদি এইটা ইউজ করি, সেটা যে ফন্টই হোক, এটা যদি ইউজ করি দেখেন তাহলে কেমন হবে। আমি এই ফন্টটা ইউজ করলাম, দেন আমি এইখান থেকে সেভ করলাম, দেন আমি যদি রান করি অর্থাৎ ব্রাউজারে, এটা রিফ্রেশ দিলে রান হয়ে যাবে। রিফ্রেশ করলাম, দেখেন ওই ফন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি দুইভাবে আমি বলছিলাম রান করতে পারবেন। এখানে রান অপশনে গিয়ে এখানে ফায়ারফক্স এইভাবে দিলেও রান হবে। সো আমি যদি এইখানে এই লাইনটা নিচে, এই লাইনটা নিচে দেখতে দেখাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন বিআর ট্যাগ ইউজ করতে হবে। সো আমি বিআর ট্যাগটা ইউজ করছি যাতে সুন্দরভাবে দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ইউজ করলাম। এখন যদি আমরা আমাদের এটাকে যদি রান করি, অর্থাৎ এটা যদি রান করি, তাহলে আমরা দেখতে পাবো সুন্দরভাবে এই ট্যাগগুলো। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফন্ট ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনাকে এই ফন্টের নাম জানতে হবে, আপনি কোন ফন্টটা ইউজ করতে চান। সেক্ষেত্রে আপনার এই বিভিন্ন ফন্ট আছে, ফন্টের নামগুলো জানতে হবে। আরেকটা হচ্ছে যে এই নাম জানলে আপনি
ইউজ করতে পারবেন। এছাড়া আপনি অভ্র দিয়ে লিখলে সেটা ইউনিকোড, যেহেতু আমরা ওখানে এনকোডিং এর ক্ষেত্রে আমি দেখাইছিলাম যে কিভাবে এনকোডিং করতে হয়, এটা হলো গুরুত্বপূর্ণ সেভ করার সময়। দেন তখন আপনি বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন, এবং ফন্টগুলোর নাম আপনি এই যে মাইক্রোসফট অফিসের যে মাইক্রোসফট ওয়ার্ড, এখান থেকে আপনি জেনে এখান থেকে জাস্ট কপি করে ওখানে বসায় দিলে আপনি ফন্টটা ইউজ করতে পারবেন। আমরা ফন্টের দ্বিতীয় পার্টে বিভিন্ন ফন্ট কালার, সাইজ, এগুলো নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।